তাহলে আজকে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির যজ্ঞে সবাইকে দায়িত্ব দিয়েছে। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি তো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি, সবাই একটা করে কাজ করবে আর কৃষ্ণ তুমি নিজে দুটো কাজ? কি কাজ করবে কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথমেই কর্ম হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে নিজের হাতে করে প্রত্যেকের চরণ যুগল আগে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির, অসম্ভব! কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই। আরে কৃষ্ণ তুই সবার পা ধোয়াবি? বলে, হ্যাঁ দাদা, সবার আগে আমার কাজ হবে প্রত্যেকের চরণ যুগল আগে আমাকে ধোয়াতে হবে। আচ্ছা মা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে, কেমন? হৃদয়ঙ্গ করবেন, যেন দু মন হয়ে না যায়। ভগবান হয়ে যার একটা ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে বাবা পৃথিবীটাকে একটা সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে, সেই ভগবান আজকের ভক্তদের পা ধোয়ার কাজ কেন নিল? এটাই তো শিক্ষা। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই ভগবান। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। তাহলে কি বুঝলাম বাবা এই শ্লোকে? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাগুলো বাবা আমরা মোটামুটি সব কীর্তনিয়ারা বলি, যে নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আচ্ছা ভালো করে বিচার করে দেখেন মা, যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের আচরণ যদি ঠিক না হয়, তারা অপরকে শিক্ষা দেবে কি করে? যারা শিক্ষা দেবে তারা নিজেরাই যদি কৃষ্ণ নামে না কাঁদে, তার কথা শুনে অপর কৃষ্ণ নামে কাঁদবে বলে মনে হয়? যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তারা যদি সাধুগুরু বৈষ্ণব পিতামাতাকে সম্মান না করে, তাহলে তাদের কথা শুনে কারো শিক্ষা হবে বলে মনে হয়? তাহলে আগে মনে রাখতে হবে বাবা। কি হলো, কমে গেল কেন সামনে একেবারে? তাহলে মনে রাখতে হবে বাবা, আগে নিজেদের আচরণ ঠিক করতে হবে। তাই তো ভগবান রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন নিয়েছে জানো? সমাজকে শেখাবার জন্য, সমাজকে বোঝাবার জন্য। ওরে কলির জি, তোদের দুয়ারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করিস নিজের হাতে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দিতে। কি মাইরা, এগুলো আগেকার দিনে নিয়ম ছিল। আমার ঠাকুমাদের দেখতাম বাড়িতে যদি গুরুজনের আসতো সবার আগে মা পা ধোয়াতো। কিন্তু এখন আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ। তবু আমি অধম কীর্তনিয়া মা চরণ ধরে বলে যাব, বাড়িতে যদি কোনোদিন বছর অন্তর সাধুগুরু বৈষ্ণব পান, সবার আগে চেষ্টা করবেন নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দিতে।
বছরান্তর যদি গুরুদেব আসে সবার আগে গুরুদেবের চরণ যুগল ধৌত করে দেবেন। আর অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা আমি তো গুরুদেব তো আমার দেহ রেখেছেন, গুরুদেব আর বেঁচে নেই, সাধুগুরু বৈষ্ণব বছরান্তর পাই না, তাহলে আমরা কি করব? বলে তাদের জন্য ব্যবস্থা করে রেখেছে। কি করেছে জানো? যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যদি থাকে, যাদের আছে তাদের কথা বলছে, আর যারা হারিয়ে ফেলেছো মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলেও তার ফিরে পাবে না। তবু আমি চরম ধরে একটা কথা বলে যাব, মা যাদের আছে একটু যত্ন করে ওই মূল্যবান দুটো জিনিস যত্ন করে রেখো। কেন জানো? এটা আমার কথা নয়, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে সবথেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। যেতে হবে না বৃন্দাবন, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, নবদ্বীপ, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না, যদি তুমি জীবিত ভগবানকে পূজা করতে পারো। মনে রাখতে হবে বাবা, বছরান্তর দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পুজো, 24 প্রহর সব হচ্ছে। কই একজন ভক্ত বলতে পারবেন বছরান্তর একবার জীবিত ভগবানকে পূজা করেন? তাহলে মাটির মূর্তি পূজা হয়, পাথরের মূর্তি পূজা হয়, পিতলের মূর্তি পূজা হয়, তাহলে জীবিত মূর্তিকে একবার পূজা করো। ভগবান বলছে যদি কোনো ভক্ত জীবিত ভগবানকে পূজা দেয় তাকে আর আমার কাছে আসতে লাগে না, আমি সারা জীবন সেই ভক্তির দরজায় বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বেশি কিছু নয় মা, বছরে একবার একটু বাবা মা বা শ্বশুর শাশুড়িকে সিংহাসনে বসিয়ে বা চেয়ারে বসিয়ে বছরে একবার দুটো চরণ ধৌত করে একটু গলায় মালা দিয়ে চরণে দুটো পুষ্প নিবেদন করে যত্ন করে একবার একটু বছরে খাইয়ে দিল। ভগবান বলছে সারা জীবন আমি তার হয়ে যাই। অনেক অনেক ভক্তরা বাবা প্রশ্ন করে আমাকে যে মৌমিতা ছোট ছোট বাচ্চাদের আমরা কৃষ্ণ ভক্ত করব কি করে? বড় হ্যাকাতে কৃষ্ণ পূজা করতে চায় না, তুলসীতে জল দিতে চায় না, কি করব? একটা কথা বলে যাই মা, ভালো করে কান খুলে শুনে নাও। তাদের কৃষ্ণ সেবা করতে হবে না। 1 থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে ভালোবাসবে, তুমি সন্তানকে আদর করবে, স্নেহ করবে, যত্ন করবে, তাকে খাওয়াবে, ঘুম পাড়াবে, সবকিছু করবে। কিন্তু 5 বছরের পর থেকে ওদেরকে শেখাবে একটা জিনিস, আগে পিতামাতাকে সেবা করো। মা হয়ে বলবে আগে বাবা আমার একটু চরণ দুটো সেবা করতো। বাবা যদি কোথা থেকে আসে সন্তানকে বলো যে যা আগে বাবার কাছে গিয়ে বাবার একটু পদ সেবা কর। এই শিক্ষাগুলো বাবা দেবে না, দেয় মা। আর এই শিক্ষাগুলো যদি ঠিক ঠিক দেওয়া যায় তাহলে বাবা সে সন্তানকে কৃষ্ণ ভজন করতে লাগে না। কৃষ্ণ দয়াময় বললেন আমি সোজা ছুটে যাই সেই ভক্তের দুয়ারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বায়ী যজ্ঞে সমাজকে শেখাবার জন্য আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। ভগবান একেবারে দরজায় দাঁড়িয়ে আছে বাবা, যারা যারা আসবে প্রত্যেকের পা ধৌত করে তারপরে ভিতরে প্রবেশ করাবে। এমন সময় লক্ষ্য করে দেখেন বাবা, শুধু পা ধোয়ানো তো নয়, আরো একটা কাজ করেছিল। যারা যারা প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দয়াময় এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছিল। নর্দমায় ফেলেনি, শুধু এঁঠোগুলো নিয়ে কৃষ্ণ আমার গায়েও মেখেছিল। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিল, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস ঠিক আছে, তুই এঁঠোগুলো গায়ে মাখছিস কেন? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো এ যে হলো আমার কর্মফল,
জগৎ সংসার মাঝে সবাই তো পাপ করে। আরে শোনো শোনো দাদা, আমি হলাম মহা পাপী। এ জগতে সবার বিচার আমি সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। আসলে যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস কেন? বলে পাপী বলছি কি এমনি এমনি, আমি তো পাপ করেই বসে আছি। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই কি এমন পাপ করেছিস? বলে শোনো, পাপটা তো আমি এই যুগে করিনি, পাপটা করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। ভগবান কৃষ্ণ রামচন্দ্র হয়ে নিজের হাতে বাবা রাবণ রাজাকে হত্যা করেছিল অকাল বোধন দুর্গা পূজা করে। আর যখনই রাবণকে বধ করলো, রাবণকে বধ করে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত রামের পাপই হয়ে গেল। আর সেই পাপ ধুচ্ছে কবে? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে কৃষ্ণ অবতার। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব পরপর দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ পা ধোয় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ চলো এবার কৃষ্ণ আমাদের পা দুটো ধোয়াবে, চলো এবার আমরা পা দুটো ধৌত করে নিই। বাবা ভোলানাথ হাসছে আর বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? ভগবান পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও। তা পার্বতীকে লাইনে দাঁড় করিয়ে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে আড়ালে। আর আড়ালে গিয়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে বাবা ভোলানাথ কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে গেছে। আর কুকুর হয়ে মনে মনে ভাবছে যে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবো। আর ভগবান মনে মনে করছে, দাঁড়াও বেটা, তোমার ব্যবস্থা আমি করব। আমার চোখে ধুলো দেওয়া কি বাবা সম্ভব? এই যে আমি দাঁড়িয়ে আছি হরিবাসরে উঁচু জায়গায়, মানে মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়? কিন্তু যে ছেলেটা মন্দিরে বাঁশিটা বাজাচ্ছে, কে কীর্তন শুনছে, কে গল্প করছে, আবার কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ছেলেটার চোখে কি ধুলো দেওয়া যাবে? যাবে না তো। তা বাবা ভোলানাথ আড়ালে কুকুর হয়েছে আর কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে পিছন ঘুরে। আর ভগবানের চোখ তো চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখি বেটা কি করে। আর যেই না নিচু হয়েছে, ভোলানাথ কুকুর রূপটা ধারণ করে সবে পায়ের ভিতর থেকে ওই পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছি, ওই পায়ের মাঝখান দিয়ে ভোলানাথ কুকুর রূপ ধরে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া আমার কৃষ্ণ দয়াময় দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগলো। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, এবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের চারটে পা। ভগবান বলছে, হে বৈষ্ণব, রাবণকে মেরে যে রাম হয়ে পাপ করেছিলাম, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো করেছো। এবারে দাও দাও চরণ তুমি বাজাইয়ে দাও, বলে বৈষ্ণব গোসাই।
চরণ দুখানা দাও। এইবার ভোলানাথ তো দেবে না, আর ভগবান কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আস্তে পিষ্টে বেঁধেছে। আর বাঁধলে কি হবে বাবা, শুধু চারটে পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই না কুকুরের পা বেঁধে দিল বাবা, আর কি কুকুর কিছু করতে পারে? শুধু ধোলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ কাঁদে, ওরে পারিস যদি আমায় ক্ষমা করিস। সে কি ক্ষমা চাইছো কেন? বলে দেখো কৃষ্ণ আমি বড় অপরাধ করেছি। বলে চুপ, যারে ধরি তারে ছাড়ি না, আরে যারে ছাড়িয়ে জীবনে তারে ধরি না। তবে তুমি যখন এসেছো তোমারে তো আজ ছাড়বো না। সবার পা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়। তাহলে কোন জল দিল? কুকুরের পায়ে। আজ চোখের জলে চরণ ধোবা ধোবা কিছে। হে বৈষ্ণবী কৃপা হে বৈষ্ণবী কৃপা কৃপা কর বলে আজ চোখের জলে চরণে ধোয়া ধোয়াইছে। কৃষ্ণ এটা তুই কি করলি? তোর মতো ভগবানের চোখের জল আমার মতো কুকুরের পাই। আমি কথা দিলাম কৃষ্ণ, আগত কলি যুগে আমি আর শিখিবে হব না। এই নদী আর মাটিতে যেদিন যাব, ওই নদী আর মাটিতে গিয়ে আমি প্রতিজ্ঞা করব আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদীয়া নিমাই, তুই হবি নদিয়া নিমাই। আমি 12 মাসের তুলসী ভাষায় তোকে ডাকবো। আর আমার যখন নদীয়ায় তুই নামবি, আমি শান্তিপুর থেকে নদীয়ায় তোর সঙ্গে দেখা করতে যাব। তুই আর আমি যখন দুজনে মুখোমুখি হব, আজ যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই পুকুরে যেদিন নদীয়ায় যাবি, তুই যেদিন গৌর হবি, আমি যেদিন অদ্বৈত হব। ওরে এমনি করেছ ভবাইব বলে যেদিন নদীয়াতে নিমাই হবে, এমনি করে চরণ ধোয়াইব। আজকে লক্ষ্য করে দেখেন সেই ভগবান প্রতিজ্ঞা করলো, কথা দিলাম ভোলানাথ কলিযুগে আমি নিমাই হব, আর তুমি শিব নও, তুমি হবে অদ্বৈত আচার্য গোসাই। আর যেদিন অদ্বৈত আচার্য হয়ে যাবে, সেদিন আমি আমার ভাই নিতাইকে সঙ্গে নিয়ে আমি নবদ্বীপের মাটিতে মাটিতে হরি নাম বিতরণ করব। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে দেখে তারে বলে।
আস্তে বাবা, তৃণ মানে কি? তৃণ মানে খড়। আমার তৃণ মানে বাবা ঘাস। তৃণ মানে ঘাস। আচ্ছা বাবা, এগুলো তো আমরা গরু ছাগলকে দিই। আমার নিতাই চা দাঁতে ঘাস নিয়েছে কেন? এগুলো তো বানানো গান নয় বাবা, মহাজনী পদাবলী। তাহলে নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। তাহলে দাঁতে নিতাই ঘাস নিল কেন? মহাপ্রভুর আমলে এটা নিয়ম ছিল বাবা, গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবি যে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে। তাই নিতাই চাঁদ কি করছে? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি ধরিরি নিতাই যারে দেখে তারে বলে অগদন্তে তৃণধরি তারি নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে অগজারি দেখে তারে পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি পাটনা বেঁধে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব, আমি রান্না করে দেব। নিতাই চাঁদ বলছে আমি নয়, তোরা যা বলবি আমি তাই করব, কিন্তু বিনিময়ে তোরা আমারে তোরা আমারি অগ কিনে গেল কিনে গেল অগ একেবারে বল গো হরি হরি ওগো আমারি কিনে আনা বল গৌর হরি হরি রে। আস্তে আমাইরা, এই গ্রামটার নাম জানো কি? বলো। কালীপুর। কালীপুর, বেশ। তো নিতাই চাঁদ আপনাদের এই কালীপুরে এসেছে, এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি, বলি পাইকারি বলে পাইকারি। ভালো করে বুঝবেন। আচ্ছা মা, যখন বাগান থেকে একসঙ্গে সবজি তুলে এক জায়গায় দিয়ে দেন, মানে আড়তে দেন, তাকে আপনারা কি বলেন? সেল বলে। কি বলে বাবা? পাইকারি। বেশ, আমার ডায়মন্ড হারবারে বলা হয় পাইকারি, আপনারাও পাইকারি বলেন। তা নিতাই চাঁদ কালীপুরে এসে কি করছে? পাইকারি বলে পাইকারি, মানে অন্য গ্রামে দিচ্ছে না, শুধু এই 24 প্রহরে দিচ্ছে পাইকারি। পাইকারি আর একটা মানে হচ্ছে, ভালো করে ভাবেন, পাইকারি পাইকারি বলি পাইকারি পাইকারি বলে পাইকারি পাইকারি মানে একসঙ্গে কালীপুরে দিচ্ছে, এটা পাইকারি দেওয়া। আর একটা নিতাই চাঁদ বলছে হরিনাম যে দেব পাইকারি, পাইকারি মানে মানুষ পাচ্ছে না। শেষে বাবা নিতাই চাঁদ বিরক্ত হয়ে এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোকানে। ওই দোকানে, ওই দোকানে, ওই দোকানে। পানের দোকান, ফুলের দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকানে দিল মা কালীপুরে? ওষুধ দোকান। আমার ফুচকা দোকান নয়, ওষুধ দোকান নয়, মুদিখানা দোকান নয়, কিচ্ছু নয়। তাহলে কোন দোকান? দোকানে। এই দোকানে যারা দোকান খুলে বসে আছে, হরি নাম দিল দোকানে। যারা দোকান খুলে বসে হরি নাম দিল দোকানে।
এত বলি নিতাই ঘুমি গড়ি যায় যাইরি এত বলি নিতাই ওগো ঘুমে গড়ি যায় যায় রে বলি সোনার ওই সোনার বলি সোনার ওই সোনার পর্বত জানো পর্বত জানো অবধুলাতে লুটায় লুটায় রে তোরা কে কিনবিয়া তোরা কে কিনবে আয় ওগো তোরা কে কিনবিয়া তোরা কে কিনবে আয় বলি গোলকের অমূল্য ধন কে কিনবে আয় বলি গোলকের অমূল্য ধন তোরা কে কিনবে আয় দারে দারে বিলাইছে দাঁড়ে দাঁড়ে বিলাইছে দারে 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 বিলাইছে দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি রাধা রানীর প্রেম ধন দাঁড়ে বিলাইছে রাধা রানীর প্রেম ধন ওই না দাঁড়ে দাঁড়ে বিলাইছে দাঁড়ে দাঁড়ে বিলাইছে ওই গোলকের প্রেম ধন দাঁড়ে দাঁড়ে বিলাইছে গো দাঁড়ে দাঁড়ে বিলাইছে আহা সোনার পার পর্বত যায় না দেখো ধুলাতে লুটা লুটাই ধুলাতে লুটাই হানয় অবতারে যার রতি না জন্মিল রতি না জন্মিল অগদাশীল বচনে বলে সেই পাপী এলো আর গেল। ওগো এলো গেল দাস লোচনে বলে সে পাপি এলো না গেল রে লোচন বলে সেই পাপি এলো দাস লোচন বলে লোচন বলে লোচন বলে সে পাপি এলো আর গেল রে লোচনে বলে সেই পাপি এলো গেল রে দাস লোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচনে বলে সেই পাপি এলো গেল রে এ দাস লোচনে বলে সেই পাপি জনিতাই চলুন এবার আমরা সবাই চলে যাব আজকের বিষয়। এতক্ষণ যখন সবাই নদিয়ায় ছিলাম একবার প্রেম সে দেখি বলেন গবর সুন্দর কি নবদ্বীপে ধাম কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটাও জয় মানে ভক্ত ডুবে গেছে বুঝতে পারিনি আমি কি বললাম ধ্বনিটা হলো না একটু প্রেম সে ধ্বনি দাও এত জোরে ধ্বনি দাও কত দূর যাবে জানো পাণ্ডবেশ্বর চলে যাবে পাণ্ডবেশ্বর যাবে যাবে মা পাণ্ডবেশ্বর যাবে বেশ মাথা যখন নেড়েছে তাহলে হবে বিশ্বাসটা রাখতে হবে যাবে এ জন্মে না যাক এর পরের জন্মে না যাক তারপরের জন্মে না যাক কিন্তু যাবে কোনো না কোনো দিন এই বিশ্বাস এটা রাখতে হবে। তো চলো যাদের যাদের বিশ্বাস আছে যে আমার ধ্বনি তার চরণে যাবে
সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো। সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই এই দিক থেকে সবাই। ও মা মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? সব তোলো দেখি সবাই একসঙ্গে এইদিকে। বেশ বেশ সবাই ওই আমার দাদা ভাইরা সবাই দেখি হাত দুটো তোলেন, একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপী ধামে কি সচ্চিরি নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাস ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি 24 প্রহর কি নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা মতো করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার একটা ভজন গাইতে গাইতে আমরা যাব বিষয়। তবে আমার ইচ্ছাতে নয়, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছে তাদের ইচ্ছাতে ইচ্ছা। আজ আমাদের আস্বাদন হবে বাবা সম্পূর্ণ তত্ত্ব মিশ্রিত লীলা, মহাভারতের লীলা আস্বাদন হবে। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী। যেহেতু বাবা যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের আদেশ শিরোধার্য করে আজকে আমরা আস্বাদন করব সেই কুরুক্ষেত্রের মাঠে আমার মাতা গান্ধারী অবস্থাটা কেমন ছিল, পরিণতিটা কেমন ছিল, সবটাই আমরা আজকের বিষয়ে জানবো। তো তার আগে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কি একটা ভজন হবে তো বেশ। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, আমরা সবাই যাচ্ছি কেমন। আর আরেকটা কথা বলে নি, এতক্ষণ যখন বসে আছো আর বেশিক্ষণ নয়, যতক্ষণ আমি মহাভারতে থাকবো, কুরুক্ষেত্রের মাঠে থাকবো, আমা কেউ যেন চলে যেও না। কেন জানো? এই যুদ্ধ ভেঙে যদি চলে যাও তোমার ঘরের যুদ্ধ শুরু হবে। তখন যেন বলো না মৌমিতা বললো বলে আমার সংসারে এত অশান্তি। কারণ আমাকে গাইতে বলেছো, গাইবো, আর এ যুদ্ধ শেষ করতে হবে তারপরে যাবো। কেমন কি মা মনে আছে তো? যেটা বললাম তোমাদের স্বামী স্ত্রীর ঝগড়া লেগে যাবে, তখন আমার দোষ চাপাবে না। বসেছো যখন শেষ করে যুদ্ধ শেষ করে তবে যাবে। কেমন? চলো বাবা, যদি বা যেত আর ভয়ে যাবে। আমা বেশ একটু গুলুধ্বনি দাও দেখি আমার। রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই ভাগ্যবতী সে যমুনায় উজানে বয়ে যায়, কেশি ঘাট এবং শিবর আছে শ্যামরা। ভাগ্যবতী সে যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাট এবং শিব আসে শ্যামরা। আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। সবাই যাবে, যারা যারা যাবে। আর একবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। আর একবারটা শেষ। সবাই হাত দুটো আর একবার তোলো তো দেখি। সবাই একসঙ্গে তালে তালে করো তালি। কেমন? ভাগ্যবতী সে যমুনায় উজানে বয়ে যায়, কেশি ঘাট এবং শিবর আছে শ্যামরা। ভাগ্যবতী সে যমুনা
বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজাই বাঁশি শুনি রাধা রানী অভিসারী যায় ও বাঁশুরি বাজায় রে কালা বাঁশুরি বাজায় বাঁশি শুনে অভিসারে যায় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নির্ভুবন মে রাধে রাধে কেউ বলে না রাধে রাধে কেন গো খাওয়া দাওয়া করে তো এসেছো তাহলে একটু রাধে রাধে বলবে না বলবে তো তো যারা যারা বলবে কই দেখি একবার কোথায় গেল বলো তো যারা ইউটিউব করছিল কারোর দেখতে পাচ্ছি না হরি বল কই দেখি তোলো দেখি সবাই একবার হাত সবাই জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধুবন মে রাধে রাধে ताल वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गांव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे धीर से बोलो राधे राधे बाके बिहारी রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন রাধা কুঞ্জ স্বামী কুঞ্জ গিরি গোবনে ओ राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन ও রাধা কুঞ্জ শ্যামে কুঞ্জ গিরি গোবনে प्रेम से बोलो राधा रानी की जय জয়টা ঠিক হলো না আচ্ছা মা তোমাদের এই কালীপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় হয় বেশ বলেছে হয় আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি সবাই মিলে বলো রাধা রানী কি জয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় नंद गामो की জয় ऊंचा गामो की জয় वर्षा नामो की জয় भक्त वृंदो की জয় हरिबासर धाम की জয় साधु गुरु वैष्णव की জয় अपन अपन गुरु चरण की कमिटी भाई सब की জয় हरि नाम यज्ञ की জয় महाप्रसाद की জয় निताई गौर प्रेमानंद হরি বল। চলুন আজকে আমরা সবাই পৌঁছে গেলাম বিষয় এই বাঙালি মানুষদের দেখবেন 12 মাসে বাবা 13 পার্বণ আমরা কথাই বলি না 12 মাসে 13টা ঠিক পার্বণ থেকে যায় 13টা নয় হিসাব করে দেখলে বাবা আরো বেশি ওটা একটা আমরা বচন আমরা বলি কিন্তু 13টার বেশি হয় তো চলো আজকের আমরা এই কুরুক্ষেত্রের মাঠে আমরা আস্বাদন করব কুরুক্ষেত্রের মাঠে মহাভারতে মাতা গান্ধারীর পরিণতিটা কেমন ছিল সবাই বলি বাবা মহাভারতে গান্ধারী ভালো নয় সত্যি কি বাবা হিসেব করে দেখলে গান্ধারী কি ভালো ছিল না ছিল গান্ধারীর চরিত্রটা কেমন ছিল দেখো মা কুরুক্ষেত্রের মাঠে ঠিক প্রারম্ভে কাকে বলে প্রারম্ভ কাকে বলে মানে যুদ্ধে আগের দিন মানে যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান কৃষ্ণ